সচিবালয়ে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হয়ে গেছে। জি, ঠিকই শুনছেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়, আর সেই সচিবালয়ের সবচেয়ে সংবেদনশীল ও নিরাপদ অংশগুলোর একটি প্রধানমন্ত্রীর কার্যালয়। অথচ সেখান থেকেই চুরি হয়ে গেছে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার। ভাবুন একবার, সাধারণ কোনো অফিস নয়, সাধারণ কোনো টেলিফোনও নয়। এই লাল টেলিফোন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্রুত ও বিশেষ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার অংশ। আর সেই টেলিফোনের তারই যদি নিরাপদ না থাকে, তাহলে বিষয়টি কতটা উদ্বেগজনক হতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন হল, সচিবালয়ের মতো জায়গায় এমন ঘটনা ঘটল কিভাবে, যেখানে প্রবেশের জন্য একাধিক নিরাপত্তা স্তর পার হতে হয়, যেখানে সার্বক্ষণিক নজরদারি থাকে, সেখানে কেউ কিভাবে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ঢোকে তার খুলে নিয়ে যেতে পারে? আর অবাক করা বিষয় হলো, একটি তার চুরি করে খুব বেশি অর্থনৈতিক লাভ হওয়ার কথা নয়। তাহলে কি এটি শুধুই চুরি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এটি কি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রমাণ, নাকি আরও গভীর কোনো বিষয়? কারণ ঘটনা শুধু একটি তার হারানো নয়, ঘটনা হলো দেশের সবচেয়ে নিরাপদ বলে পরিচিত স্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার। যদি সচিবালয়ের ভেতরে এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই জানতে চাইবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আসলে কতটা শক্তিশালী। বিষয়টি নিয়ে সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর রেড টেলিফোন একটি উচ্চ পর্যায়ের স্পর্শকাতর বিষয়। সাংবিধানিক পদে অধিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ লোকজনের সঙ্গে তিনি এই ফোনের মাধ্যমে কথা বলেন এবং তথ্য আদান প্রদান করে থাকেন। প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের টিউন গায়েবের ঘটনা স্বাভাবিক নয় বলে উল্লেখ করেন তারা। সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমার দেশকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হয় 25শে মে। টানা 7 দিনের ছুটি শেষে গত সোমবার অফিস খোলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা আমার দেশকে জানান, ওই দিন সকাল 8টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার কার্যালয় তদারকি ও পর্যবেক্ষণকালে দেখা যায় প্রধানমন্ত্রীর রেড টেলিফোনটি টিউন নেই। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। পর্যায়ক্রমে তারা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানান। এক কর্মকর্তা জানান, রেড টেলিফোনের টিউন না পাওয়ার বিষয়টি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে একটি টিম টানা 7 ঘণ্টা চেষ্টার পর সংযোগ ফিরে পায়। প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি তদন্ত করার জন্য বিটিসিএল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি বিটিসিএল এর নেওয়া পদক্ষেপের একটি ব্যাখ্যাও দেওয়া হয়। ওই ব্যাখ্যায় বলা হয়েছে, গত 1 জুন সচিবালয়ের দায়িত্বরত কর্মীরা অফিসে এসে দেখতে পান গুরুত্বপূর্ণ টেলিফোন লাইনগুলো বিকল হয়ে পড়ে আছে। সচিবালয়ের পুরাতন 2 নম্বর ভবন থেকে নতুন 1 নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত টেলিযোগাযোগের অত্যন্ত মূল্যবান কপার কেবলগুলো ভবনের ছাদ ও সংযোগ লাইনের বিভিন্ন স্থান থেকে বিচ্ছিন্ন। কোথাও কোথাও তার কাটা অবস্থায় পাওয়া গেছে, কিছু কিছু জায়গায় তার ছিল না। এতে শুধু সাধারণ টেলিফোনই নয়, বরং অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের রেড টেলিফোন সহ গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সরকারের অতি গুরুত্বপূর্ণ দাপ্তরিক যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।